দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ধর্ষণের ঘটনা। দুর্গাপুরে পৌঁছেছে বিভিন্ন চিকিৎসক সংগঠন, রয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, অভয় মঞ্চের মতো সংগঠনগুলি। হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ এবং প্রশাসনের সঙ্গে কথা বলবে তারা। দুর্গাপুরে ইতিমধ্যেই বিভিন্ন চিকিৎসক সংগঠন পৌঁছেছে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ, এখানে এই গণধর্ষণের ঘটনা ঘটেছে। দুর্গাপুরে পৌঁছেছে বিভিন্ন চিকিৎসক সংগঠন, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, অভয় মঞ্চ এবং অভয় মঞ্চ রয়েছে মতো সংগঠনগুলো এবং হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ এবং প্রশাসনের সঙ্গে কথা বলবে। চিকিৎসক সংগঠন, বেশ কিছু চিকিৎসক সংগঠন পৌঁছেছে দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে, যেখানে এই গণধর্ষণের ঘটনা ঘটেছে, এবং হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গেও কথা বলবেন তারা। শিখণ্ডি খাড়া করে দিয়ে চেষ্টা করা হচ্ছে, আর আমরা বুঝতে পারছি যে অদৃশ্যে এই শাসক দলের বড় বড় হাত রয়েছে, আর এই শাসক দলের পিছনে শিখণ্ডি হয়ে দাঁড়িয়ে রয়েছে সিবিআই, ইডি, হ্যানত্যান বিভিন্ন ধরনের নাটক এবং খেলা চলছে। কিন্তু আরজিকরের ঘটনা দিয়ে আমরা প্রমাণ পেয়েছি যে ন্যূনতমভাবে দোষীদের, প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তি দেবার কোনো ইচ্ছা বর্তমান প্রশাসনের নেই, না রাজ্যের নেই, না কেন্দ্রের নেই। চিকিৎসক সংগঠন ইতিমধ্যেই তারা পৌঁছেছে এবং তারা বিভিন্ন সেখানকার যে প্রশাসন এবং পুলিশের সঙ্গে কথা বলবেন, পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন চিকিৎসক সংগঠন। বিভিন্ন চিকিৎসক সংগঠনের আধিকারিকরা তারা ইতিমধ্যেই দুর্গাপুর মেডিকেল কলেজে পৌঁছেছে এবং ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, অভয়ের মতো মঞ্চগুলো রয়েছে, অভয় মঞ্চের মতন যে সমস্ত সংগঠনগুলো সেগুলো রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ এবং প্রশাসনের সঙ্গে কথা বলবেন বিভিন্ন সংগঠনগুলো। সঞ্জীব শুয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সঞ্জীব, এই সংগঠনের যারা আধিকারিকরা রয়েছেন তারা কথা বলবেন, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ নেবেন। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই বিষয়ে, সংগঠনের তরফে বা কি বলা হয়েছে? সংগঠনের তরফে সকালবেলাতেই প্রথমে অভয় মঞ্চ তারা এসে কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা কথা বলতে পারেন। এরপরে অন্যান্য সংগঠন তারাও এসেছেন এবং তারাও কথা বলতে চাইছে, কিন্তু ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যেমন কিছুক্ষণ আগে রকেট চট্টোপাধ্যায় বিজেপি তাকেও ঢুকতে দেওয়া হয়নি, তিনি ছুটে যাবেন। এখন হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সাথে কথা বলে এবং অন্যান্য আধিকারিকদের সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নেবেন যে আদৌ ভিতরে ঢুকতে দেওয়া হবে কিনা। এখনো পর্যন্ত সেই নিয়ে কোনো রকম হাসপাতাল কোনো রকম পারমিশন দেয়, তারা রয়েছেন এখানে। যদি পারমিশন দেন তাহলে তারা কথা বলবেন। তারা সবার সংগঠন তারা সবাই জড়ো হয়েছে এখানে, পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে এবং ব্যারিকেড দিয়ে পুরো হাসপাতাল চত্বর দিয়ে ফেলা হচ্ছে। কারণ প্রচুর গাড়ি হচ্ছে, হাসপাতালের ভেতরে একটা সমস্যা হচ্ছে এবং প্রচুর ক্রাউড হচ্ছে, একটা পেশেন্টের অসুবিধা হচ্ছে, সেই কারণে ব্যারিকেড দিয়ে ফেলা হচ্ছে এবং একটা অন্যান্য বাইকের গাড়ির সাথে রাত দিতে পারে। এখন এটাই দেখাচ্ছে যে সমস্ত সংগঠন একদমই। ধন্যবাদ তোমায়। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ফোন লাইনে চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কি জানিয়েছেন তিনি শোনাবো। দুর্গাপুরে যাচ্ছি আমরা, পুরো ঘটনার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি যে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং আমরা মহামান্য হাইকোর্টের কোনো একজন বিচারপতির অধীনে একটা হচ্ছে যে বিচার বিভাগীয় তদন্ত, এইটা আমরা দাবি করেছি এবং অতি দ্রুত যারা যারা অপরাধী এবং যারা যারা এই অপরাধের পরিবেশ প্রতিটি ক্ষেত্রে তৈরি করার জন্য দায়ী বলে বারবার কথাগুলো এসছে, এদের সবাইকে যেন তদন্তের আওতায় আনা হয়। আমরা তো দেখুন, আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যে আমাদের 5টি সংগঠন, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ, হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন, ডক্টরস ফর ডেমোক্রেসি, এর প্রতিনিধি দল তো আমরা আছি। তার সঙ্গে অভয়া মঞ্চের যে আমাদের বিভিন্ন রকমের সহযোগী সংগঠনগুলি আছে, তাদের থেকেও হচ্ছে যে অনেকগুলি প্রতিনিধি আছেন। তারা সবাই আমরা একসঙ্গে ওখানে যাচ্ছি এবং সেখানে আমরা হাসপাতালের যে কর্তৃপক্ষ
এবং তার সঙ্গে প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসন সবার কাছে আমাদের এই যে বক্তব্য, আমাদের এই দাবি আমরা সেখানে জানিয়ে আসবো।